সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো তোমরা তো প্রতিদিন তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছো, কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছো যে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না? তোমরা তো প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো, বড় বড় ইউটিউবাররা বলে, এমনকি আমিও বলি যে ডেলি তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে। তোমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, বিভিন্ন ভিডিও তোমরা আপলোড করছো। তোমরা কি এটা কখনো ভেবেছো যে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব আদৌ মনিটাইজ দেবে কি দেবে না? এটা আজকে আমি তোমাদের বলে দেবো। আমি যখন লাইভে আসছি তোমরা আমাকে বলছো চ্যানেলটাকে চেক করে দাও, আমি চ্যানেলটা চেক করে দিই, তোমরা বলো চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে কি দেবে না। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা যদি এই ভুলগুলো না করে থাকো তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে ইউটিউব ইজিলি কিন্তু মনিটাইজ দিয়ে দেবে। আর তোমরা যদি এই ভুলগুলো করে থাকো তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। তোমরা জানো যে একটা লং ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, আর একটা শর্ট ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। যেমন একটা লং ভিডিও চ্যানেলকে পুরো মনিটাইজ করানোর জন্য বিগত 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর একটা শর্ট ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজ দিয়ে দেয় না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একটু বলতে ভুল হলো আমার, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমরা মনিটাইজের জন্য একটা টিকিট পাবে। তারপর বাকিটা হচ্ছে ইউটিউবের হাতে। যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবেই তোমাদের চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, না হলে কখনোই তোমরা মনিটাইজ পাবে না। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ডিসপ্লেতে এই যে ভিডিওটা তোমরা দেখছো, ডিসপ্লেতে কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটাকে শো করে দেবো। তোমরা যদি কোনো রকম প্রবলেম পড়ো বা কোনো কোথাও যদি আটকে যাও, এটা করতে পারছো না, চ্যানেল ওপেন করতে পারছো না, তোমরা কিন্তু নির্দ্বিধায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু কেউ ডাইরেক্ট কল করো না, বুঝতে পারলে? এটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো কথা হচ্ছে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা চ্যানেলকে যখন ইউটিউব মনিটাইজ দেয় তখন ইউটিউব কোন কোন পয়েন্টগুলোকে চেক করে, এটা কিন্তু তোমাদের জানা দরকার। তোমাদের কিন্তু এটা জানা দরকার, কারণ তোমরা ইউটিউবার হতে চাইছো, তোমাদের কিন্তু এটা জানা দরকার যে একটা চ্যানেলকে ইউটিউব যখন মনিটাইজ দেয় কোন কোন পয়েন্টগুলোকে ইউটিউব চেক করে। ওকে, দেখো আমি তোমাদের A to Z কিন্তু বলে দিচ্ছি কোন কোন পয়েন্টগুলোকে ইউটিউব চেক করে। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মূল থিম। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদম এটা বার করেছি তোমার গুগল থেকে, আমি তোমাদের দেখে স্পষ্ট বলে দিচ্ছি, আমি কিন্তু মন গড়া কোনো ভুলভাল কথা তোমাদের বলছি না। প্রথমে যে পয়েন্টটা সেটা হচ্ছে মূল থিম মানে তোমাদের চ্যানেলটা একটা ক্যাটাগরির উপর আছে কি না এটাকে ইউটিউব চেক করবে। ইউটিউবে যে 15টা ক্যাটাগরি রয়েছে, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পিপল অ্যান্ড ব্লগস, এডুকেশন, এন্টারটেনমেন্ট, কমেডি, এরকম করে 15টা ক্যাটাগরি রয়েছে, বুঝতে পারছো? ওই 15টা ক্যাটাগরিকেই কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে, বাট তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি মানে তোমার নিজস্ব ফেস কিংবা তোমার নিজস্ব ভয়েস। আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদেরকে পই করে বলি যে তোমরা চ্যানেল তৈরি করছো, করো, ভিডিও আপলোড করছো, করতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝতে পারছো? কিন্তু তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যেন থাকে, তোমাদের নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস যেন তোমাদের ভিডিওতে থাকে, তবেই কিন্তু তোমরা সেই চ্যানেলটাকে মনিটাইজ পাবে। আর তোমরা কি করছো, উল্টো পাল্টা তেপাল্টা ভিডিও আপলোড করছো, ভিডিওর কোনো মা নেই, ভিডিওর কোনো ভাব নেই, যেখান থেকে পারছো তুলে নিয়ে এসে আপলোড করে দিচ্ছ। তোমরা ইউটিউবটাকে না ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম মনে করো, বুঝতে পারলে? যেটা একদম সহজ জিনিস। ইউটিউব অত সহজ জিনিস নয়। ইউটিউবের চ্যানেল কিন্তু অনেক মানুষ ওপেন করে, তাদের মধ্যে সাকসেস কিন্তু খুব কম সংখ্যক মানুষ পায়, বুঝতে পারছো? এটা ফেসবুক ইনস্টাগ্রাম নয় যা মন তাই করবে, এটা হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া খুবই টাফ। আর এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা পূরণ করতে কিন্তু অনেক ক্রিয়েটারের বছরের পর বছর টাইম চলে যায়। 1000টা সাবস্ক্রাইবার তো অনেকে কমপ্লিট করে নেয়, কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এটাকে কমপ্লিট করতে কাল ঘাম ছুটে যায়। আর যারা কমপ্লিট করে তারাই জানে কতটা টাফ এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা,
বুঝতে পারছো? তো চ্যানেলটাকে যখন মনিটাইজ করাচ্ছ, ফ্রেশভাবে তোমরা মনিটাইজটা করাও, নিজস্ব কন্টেন্ট নিজস্ব ক্যাটাগরি নিয়ে কাজ করো, এক ক্যাটাগরির উপর চ্যানেল তৈরি করো, আরামসে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। তাহলে প্রথম যে জিনিসটা চেক করে মূল থিম, মানে তোমার চ্যানেলটা একটা ক্যাটাগরির উপর আছে কিনা। যেমন আমার হচ্ছে ইউটিউব টিপস, আমার ক্যাটাগরি কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু একই ক্যাটাগরির আছে। আমি তো পারলেই আমার ফ্যামিলির বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপলোড করে দিতে পারি, ইউটিউব কি বারণ করেছে আমাকে? বারণ কিন্তু করেনি, কিন্তু আমি প্রফেশনালভাবে কাজ করছি। তোমাদেরকে এটাই কিন্তু আমি বোঝাতে চাইছি, তোমরা ভিডিও করছো করো, চ্যানেল তৈরি করছো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা ক্যাটাগরির উপর তোমরা চ্যানেলটাকে তৈরি করো, চ্যানেলটার জন্য একটা নিশ থাকে, বুঝতে পারলে? তাহলে প্রথম হচ্ছে মেন থিম, এটা কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। আর ইউটিউব কিন্তু কোনো মানুষ নয় যে হাতে ধরে তোমার চ্যানেলটাকে চেক করবে, সমস্ত কিন্তু এআই করছে, এখন রোবোটিং সিস্টেমে কিন্তু কাজ হচ্ছে। কোথাও যদি একটু 19-20 ভুল করে ফেলেছো, তোমার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব জিন্দেগি মনিটাইজ দেবে না, বুঝতে পারছো? একটাই কিন্তু চান্স, পারফেক্টভাবে যেন তোমার চ্যানেলটাকে ইউটিউব প্রথমেই মনিটাইজ দিয়ে দেয়। তাহলে প্রথম যেটা হচ্ছে মূল থিম। এবার নেক্সট হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও। সব থেকে বেশি দেখা ভিডিও মানে ধরো তুমি তোমার চ্যানেলে 50টা ভিডিও আপলোড করেছো, বুঝতে পারলে? তুমি তোমার চ্যানেলে 50টা ভিডিও আপলোড করেছো, ওই 50টা ভিডিওর মধ্যে যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসছে, সেই ভিডিওটাকে ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। যে রোবোটিক সিস্টেম আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চেক করবে যে তুমি ওই ভিডিওটাতে কি জন্য বেশি ভিউজ পেয়েছো, তুমি কি টাইটেল দিয়েছো, তুমি কি থাম্বনেল ইউজ করেছো, তুমি কি ডেসক্রিপশন লিখেছো, টোটালটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। ইউটিউব কিন্তু খুব একটা মানে সহজ জিনিস নয় যে তুমি যা মন ভিডিও তৈরি করে দিলে, যা মন তুমি কাজ করলে তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দিয়ে দেবে, তুমি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবে, অত সহজ কিন্তু নয় ভাই, অত সহজ কিন্তু নয়। ইউটিউব যতটা সহজ ততটা কিন্তু টাফ, বুঝতে পারছো? আর 2025-এ কম্পিটিশন অনেক বেশি, দেখতে পাচ্ছ বাইরে থেকে কেমন আওয়াজ আসছে, তার মধ্যেই কিন্তু আমি ভিডিও বানাচ্ছি শুধুমাত্র বড় ইউটিউবার হওয়ার জন্য। প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও বানাচ্ছি। এবার কিন্তু গরমকাল আসছে, দেখো ফ্যান অফ, আমি ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছো? চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, বুঝতে পারছো? সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, একটা সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, একটা ভালো কমেন্ট করতে কিন্তু টাকার প্রয়োজন হয় না। আর মনে হিংসা পুষে রেখে কিন্তু কখনোই ইউটিউবার হওয়া যায় না, বুঝতে পারলে? তুমি যদি কাউকে সাপোর্ট করো, উপরওয়ালা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে সেকেন্ড জিনিস যে জিনিসটা চেক করে সেটা হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও, মানে তোমার যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটাকে ইউটিউবের রোবোটিং সিস্টেম খুব ভালোভাবে কিন্তু চেক করবে। তুমি সেই ভিডিওটা কি বানিয়েছিলে যার জন্য তুমি সব থেকে বেশি ভিউজ পেয়েছো, তুমি সেই ভিডিওর টাইটেলটাকে দিয়েছিলে, তুমি সেই ভিডিও থাম্বনেলটা কি ইউজ করেছিলে যার জন্য তুমি সব থেকে বেশি ভিউজ পেয়েছো, এটা কিন্তু খুব ভালোভাবে চেক করবে, বুঝতে পারছো? খুব ভালোভাবে কিন্তু ইউটিউবের রোবোটিক সিস্টেম চেক করবে। 3 নাম্বার জিনিসটা চেক করবে লেটেস্ট ভিডিও, মানে তুমি ইউটিউবে অ্যাক্টিভ আছো কিনা, তুমি ইউটিউবে অ্যাক্টিভ আছো কিনা, তুমি প্রত্যেক দিন ইউটিউবে কাজকর্ম করছো কিনা, তোমার লেটেস্ট যে ভিডিও সেটার সাথে তোমার সব থেকে যে ভিডিওটাতে বেশি ভিউজ এসছে সেই ভিডিওর কোনো মিল আছে কিনা, তুমি ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে কাজ করছো কিনা, সেগুলোকে কিন্তু ইউটিউব চেক করবে, বুঝতে পারছো? শুধু 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিলে তুমি বিন্দাস খুশি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তেমনটা নয় ভাই, বুঝতে পারছো? ইউটিউব কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালোভাবে চেক করবে, তবেই ইউটিউব কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দেবে, বুঝতে পারছো? আর তোমরা ইনকাম করতে পারবে, না হলে মনিটাইজ কখনোই কিন্তু ইউটিউব দেবে না। তাহলে কি চেক করবে? লেটেস্ট ভিডিও, মানে তুমি ইউটিউবে অ্যাক্টিভ আছো কিনা, তুমি ইউটিউবে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো কিনা, তোমার লেটেস্ট ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপর যে জিনিসটা চেক করবে, দেখার সময়ের সবথেকে বেশি অনুপাত, মানে তোমার ওয়াচ টাইম। এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা তো অনেকভাবে কমপ্লিট করা যায়, বুঝতে পারছো? তুমি তোমার ভিডিওটাকে নিজে দেখে দেখে পূরণ করতে পারবে, বাইরে থেকে থার্ড পার্টি অ্যাপ থেকে টাকা দিয়ে কিন্তু তোমরা ওয়াচ টাইমটা কিনে আসতে পারবে, কিন্তু ইউটিউব চেক করবে যে তুমি তোমার এই যে ওয়াচ টাইমটা 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা তুমি কমপ্লিট করেছো, এটা তুমি অর্গানিকভাবে নিয়ে এসছো কিনা, কোনো ভিডিওর থ্রুতে তুমি নিয়ে এসছো কিনা, এটাকে কিন্তু ইউটিউব চেক করবে। তুমি অন্য কথা থেকে তুমি টাকা দিয়ে কিনেছো না তুমি ভিডিওর থ্রুতে তুমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো, এটা অর্গানিক কিনা, এটাকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে ভাই। পই করে বলছি, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা নিজে দেখবে এবং ভিডিওটা অন্য মানুষকে শেয়ার করে দেবে, বুঝতে পারছো? তার যদি কোনো চ্যানেল থেকে থাকে তার কিন্তু ভিডিওটা একটু কাজে লাগবে। তাহলে তুমি যে ওয়াচ টাইমটা কমপ্লিট করেছো 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা তুমি অর্গানিকভাবে
ঠিকভাবে নিয়ে এসছো কিনা সেটাকে ইউটিউব কিন্তু খুব ভালোভাবে চেক করবে। এখন তো অনেকে দোকানদারি আরম্ভ করেছে, 500 টাকাতে 5000 4000 ঘন্টা ওয়াচ টাইম, বুঝতে পারছো, 100 টাকাতে মানে 300 ঘন্টা ওয়াচ টাইম, এরকম কিন্তু পাওয়া যায় কিনতে। আর অনেক মানুষ কি করে যে ভিডিও আপলোড করে কি হবে, যখন কিনতে পাওয়া যাচ্ছে কিনে নিই, ইউটিউব তো আর দেখতে পাচ্ছে না, আমরা চ্যানেলটাকে মনিটাইজ করে নেবো, এটা কিন্তু অনেক মানুষ ভাবে, বুঝতে পারছো, একদম কিন্তু করবে না। তোমরা সবসময় চেষ্টা করবে ভালো কন্টেন্ট বানানোর, বুঝতে পারছো, ওই কন্টেন্ট থেকে তোমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, তাহলে কোনো ঝামেলা থাকবে না, তোমরা এক চান্সে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। বুঝতে পারলাম। তারপর যে জিনিসটা চেক করে ভিডিওর মেটা ডেটা, এই মেটা ডেটা জিনিসটা তোমরা অনেকেই বুঝতে পারো না। মেটা ডেটা কি? মেটা ডেটা মানে হচ্ছে ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল, ভিডিওর কন্টেন্ট এবং ভিডিওর ডেসক্রিপশন, এই টোটালটাকে নিয়ে হচ্ছে ভিডিওর মেটা ডেটা। ইউটিউব টোটাল জিনিসটাকে কিন্তু চেক করবে, ভিডিওর টাইটেলকে চেক করবে, ভিডিওর থাম্বনেল চেক করবে, ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে, ভিডিওর কন্টেন্ট চেক করবে, টোটালটাকে কিন্তু ইউটিউব চেক করবে। যদি ঠিকঠাক মনে হয় তবেই চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, নচেত তোমরা কিন্তু মনিটাইজ পাবে না, পরিষ্কার কথা একদম। এই আমি যে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, এই ভিডিওটা কন্টেন্টটাকে ইউটিউব দেখবে, আমি কি থাম্বনেল ইউজ করেছি সেই থাম্বনেলটাকে ইউটিউব চেক করবে, আমি যে টাইটেলটা লিখেছি সেই টাইটেলটাকে ইউটিউব চেক করবে, ডেসক্রিপশন আমি যে সমস্ত মেটেরিয়াল ইউজ করেছি সেগুলোকে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। মানে ইউটিউবের যে রোবোটিক সিস্টেম আছে সেটা কিন্তু চেক করবে, যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে, না হলে কিন্তু চ্যানেলটাকে ইউটিউব মনিটাইজ দেবে না। লাস্ট যে জিনিসটা চেক করবে চ্যানেলের সম্পর্কে বিভাগ, মানে চ্যানেলের ডেসক্রিপশন বক্স বা চ্যানেলের অ্যাবাউট সেকশন। ওকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা। আমি এখান থেকে কাটলাম, কেটে আমি আমার চ্যানেলটাকে এখান থেকে ওপেন করছি, বুঝতে পারছো, আমি এখান থেকে আমার চ্যানেলটাকে ওপেন করছি। এই দেখো আমি এখান থেকে আমার চ্যানেলটাকে ওপেন করলাম। চ্যানেলটাকে ওপেন করার পর দেখো এখানে মোর লেখা আছে, মোর, এই যে মোর লেখা আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি। এটা হচ্ছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স। তোমরা অনেকেই কি করো, এই ডেসক্রিপশন বক্সটাকে পুরো ফাঁকা রেখে দাও। ধরো তোমরা ব্লগ ভিডিও আপলোড করছো, তাহলে তোমরা এইখানটাতে স্পষ্ট বাংলাতে লিখে দেবে। আমি যে ইংলিশে লিখেছি যে তোমাদেরকে ইংলিশই লিখতে হবে তার কোনো কিন্তু মানে নেই, তোমরা মাতৃভাষাতেই লিখতে পারো যে আমার নাম হচ্ছে এই, আমি আমার চ্যানেলে এই টাইপের ভিডিও আপলোড করি, তো তোমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটু হাইলাইট করে দেবে যে তুমি কোন টাইপের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করছো, বুঝতে পারলে, একটু হাইলাইট করে দেবে। আর এই দেখো আমি যেমন লিঙ্ক অ্যাড করেছি, ফেসবুক লিঙ্ক, তারপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, এরকম কি 2-3টে চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবে, বুঝতে পারছো। এই ডেসক্রিপশন বক্সটাকে প্রপারভাবে তোমাকে সাজাতে হবে। আগে হচ্ছে দেখনদারি, তারপর হচ্ছে গুণবিচারি। তোমরা যখন একটা চ্যানেলকে ওপেন করছো, চ্যানেলটাকে প্রপারভাবে কিন্তু কাস্টমাইজ করতে হবে, তারপর হচ্ছে আলাদা কথা কন্টেন্ট, বুঝতে পারছো। তাহলে এই যে চ্যানেলের ডেসক্রিপশন বক্স বা অ্যাবাউট সেকশন যাই বলো, দুটো একই জিনিস, এটাকে কিন্তু তোমাকে সঠিকভাবে লিখে দিতে হবে, মানুষ যেন বুঝতে পারে যে তোমার চ্যানেলে কোন টাইপের ভিডিও তুমি আপলোড করছো, ইউটিউবের অ্যালগোরিদম যেন বুঝতে পারে তুমি তোমার চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড করছো। এটাকে কিন্তু অনেকে হালকাভাবে নেয়, লিখে কি হবে, ওই তো মনিটাইজ পেয়ে যাবো, একদম না, ইউটিউব কিন্তু টোটালটাকে চেক করবে। তাহলে এই যে জিনিসগুলো বললাম যদি তোমাদের ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। ওকে, না হলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে কখনোই মনিটাইজ করাতে পারবে না। ও আরেকটা কথা, তো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, তো আমরা কম বেশি সকলেই জানো টেক এসজি, তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন কিন্তু মেহনত করে ভিডিও বানাচ্ছি এবং ভবিষ্যতেও কিন্তু যতদিন বেঁচে থাকবো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট প্রস্তুত করে যাবো। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।